জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকে আলোচনা করব সিংহ রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। কীরকম আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য, আপনাদের কেরিয়ার, আপনাদের অর্থভাগ্য, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক জীবন, সেই সমস্ত কিছু নিয়ে। কোন কোন দিকে আপনাদের জন্য বাধা বিপত্তি আছে বা কোন কোন দিকে আপনাদের জন্য শুভ ফল দেবে। এমনিতেই ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো মাস আসতে চলেছে। ডিসেম্বর মাসে অনেক কিছু প্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে। তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি যেরকমটা এর আগের মাসে বলেছিলাম যে নভেম্বর মাসে অনেক দিক থেকে আপনাদের ক্ষতির সম্মুখীন হতে হবে, অনেক দিক থেকে ঝামেলা অশান্তি অনেক কিছু ফেস করতে হতে পারে আপনাদেরকে। ঠিক সেই জিনিসগুলো কিন্তু ঘটেছে। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও মেসেজ করে, ফোন করে জানিয়েছেন, তার সাথে সাথে আমাকে কমেন্টেও জানিয়েছেন যে তাদের সাথে অনেক কিছু ঘটেছে। এবার তাদেরকে আমি কিছু বলতে চাই যারা কমেন্ট করে অনেক আজে বাজে কথাও বলেছিলেন, খুব নোংরা নোংরা কথা বলেছিলেন। তো আমি তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে আমি তো বলেছিলাম নভেম্বর মাসে কিছু ক্ষতির সম্ভাবনা আছে, একটু বেশি রকমই ক্ষতি, বেশি রকমেরই ঝামেলা অশান্তি আপনাদেরকে ফেস করতে হতে পারে। তো সেই জিনিসগুলো কি আপনাদের সাথে ঘটেনি, বা আপনারা কি খুব লাভবান হয়েছেন? তাহলে একবার একটু কমেন্ট করে জানাবেন। যখন এর আগে যেমন কমেন্ট করে জানাতে পেরেছিলেন উল্টোপাল্টা নোংরা কথাগুলো, ঠিক সেরকমই এটাও একটু জানিয়ে দেবেন যে আপনাদের নভেম্বর মাসটা খুব ভালো গেছে কিনা, সব দিক থেকে উন্নতি পেয়েছিলেন কিনা, আমার কথাটা কোনো দিক থেকে ভুল হয়েছিল কিনা, কেমন? তো যাই হোক, আপনাদেরকে আমি আলাদা রেখে বাকি যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্য আমি বলছি ডিসেম্বর মাসে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। বলতে পারেন একটা নতুন অধ্যায়, একটা নতুন পালক আপনাদের আরেক ধাপ এগোনোর জন্য জুড়বে। তো চলুন সেই বিষয় নিয়ে একবার একটু আলোচনা করে নিই। সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সিংহরাশি জাতক জাতিকাদের, সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে এবং কর্মজীবনটা নিয়ে। কেরিয়ারের দিক থেকে আমি যদি দেখতে যাই, তাহলে প্রথম মাসের প্রথমার্ধটা অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের মোটামুটি যথেষ্ট ভালোই যাবে। সেখানে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে, সেখানে আপনাদের নতুন নতুন কিছু আপনার প্রাপ্তির যোগ রয়েছে। কোনো জায়গায় আপনার ট্রান্সফার হওয়ার কথা ছিল, যেটা আটকে ছিল, সেই জায়গাটার আপনার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের ভালো ফল দেবে এই সময়টাতে। কর্মের জায়গাটাতেও আপনাদের খুব ভালো থাকবে। অফিসের সিনিয়র থেকে শুরু করে অফিসের জুনিয়র থেকে শুরু করে সবাই আপনাদের কিছু না কিছু দিক থেকে একটু সাপোর্ট দেবে, কিছু না কিছু দিক থেকে আপনার ভালোর দিকটাই আপনার সাথে সহযোগিতা করবে। কিন্তু দ্বিতীয়ার্ধটা কিন্তু কর্মক্ষেত্রের দিকে একটু সমস্যা দেবে। সেখানে আপনাদের গোপন শত্রু বৃদ্ধি পাবে খুব পরিমাণে। ঈর্ষাজনিত কাজ হবে আপনাকে নিয়ে নিন্দা, সমালোচনা, আপনার বিষয়ে আলোচনা করা, আজে বাজে কথা বলা, এই জিনিসগুলো আপনাকে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাকে ফেস করতে হতে পারে। তাই ওই দিকটা আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, ওই দিকটা আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে। কান চোখ সব কিছু একদম সজাগ অবস্থায় রাখবেন। এরকম ধরনের কোনো কিছু পেলে বা গোপন শত্রু যদি এরকম বৃদ্ধি পায়, তৎক্ষণাৎ সেটার এগেনস্টে অ্যাকশন নেবেন। চুপ হয়ে থাকবেন না, কারণ চুপ হয়ে থাকলে কিন্তু আরও বেশি মাথায় উঠে নাচানাচি শুরু করবে। এটা কিন্তু মাথায় রেখে দেবেন। অনেক চুপ করে সহ্য করে নিয়েছেন, এবার একটু পাল্টা দেওয়ার চেষ্টা করুন। একেবারে সবসময় নমনীয় হলে হয় না, মাঝে মধ্যে একটুখানি তো পাল্টা ফাইট ব্যাক করতে হয়। ব্যবসায়ীদের জন্য আমি বলবো, ব্যবসায়ীদের জন্য কিন্তু আপনাদের সারাটা মাস মোটামুটি আপনাদের মিশ্র ফল দেবে। সেখানে আপনারা ভালোই, আগের তুলনায় আমি বলবো গত মাসের তুলনায় যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। গত মাসের তুলনায় আপনাদের অর্থ জায়গাটাও খুব ভালো থাকবে। গত মাসের তুলনায় আপনাদের টাকা পয়সা রোজগারটাও খুব ভালো হবে। কিছু খরচ আপনাদের এই সময়টা হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে আপনাদের হতে পারে। বিদেশ মাধ্যম থেকে আপনাদের টাকা আসার যোগ আছে। বিদেশ মাধ্যমের সাথে আপনার সাথে ব্যবসা সংক্রান্ত কোনো ডিল যদি থেকে থাকে, সেটা আপনাদের ক্র্যাক হবে, সেটা আপনাদের সহযোগিতা করবে। এর সাথে সাথে আপনাদের নতুন কর্মক্ষেত্রেও কিন্তু, নতুন কর্মেরও কিন্তু জায়গা দেখা তৈরি হচ্ছে। অলরেডি শনি মার্গী হতে চলেছেন। এর সাথে সাথে রাহুরও কিন্তু একটা ট্রানজিট হয়েছে। এই সব ফলগুলো কিন্তু আপনারা সব কিছু একসাথে পেতে শুরু করবেন। এইবার যদি আমি আর্থিক দিকটা আপনাদেরকে বলি, তাহলে দীর্ঘদিন ধরে যে অর্থগুলো আপনাদের আটকে ছিল, দীর্ঘদিন ধরে আপনাদের বহু প্রতীক্ষিত যে টাকাগুলো, যেগুলো আপনাদের আটকে ছিল, যেটা আপনারা পেয়েও পাচ্ছিলেন না, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে সমস্যা, কোনো না কোনো দিক থেকে অশান্তি আপনাদেরকে ভোগ করতে ছিল, সেই টাকাগুলো কিন্তু এবার আপনারা পেতে শুরু করবেন এই ডিসেম্বর মাসে। অর্থাৎ আটকে থাকা টাকা, আপনাদের যেই আটকে থাকা টাকা, সেই টাকাটা আপনারা কিন্তু এবার পুনরুদ্ধার করতে পারবেন। আপনারা সে যে কোনো জায়গা থেকে হতে পারে, কোনো ব্রোকারির কাজ হতে পারে, অন্য কোনো মাধ্যমে আপনার কাছে টাকা আসার কথা ছিল, সেটা পেলে হয়তো আপনাদের অনেকটা উন্নতি হতো, অনেকটা লাভ হতো। টাকাটা আপনারা পাচ্ছিলেন না, কোনো না কোনোভাবে আপনাদের বাধা বিপত্তি বা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে আপনাদের টাকাটা আটকে ছিল। সেই জায়গাটা এইবারে কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। আপনারা কিন্তু এবার সেখান থেকে টাকা পয়সা সমস্ত কিছু পেতে শুরু করবেন। অর্থাৎ আপনাদের যে আটকে থাকা টাকা, সেটা এবার আপনারা ফিরে পাবেন আপনাদের হাতে এই ডিসেম্বর মাসের মধ্যে। এর সাথে সাথে এবারে আমি আলোচনা করব আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষার জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে যেসব জাতক জাতিকারা
প্রথমার্ধতে আপনাদের একটু একাগ্রতার অভাব দেখা দেবে, প্রথমার্ধে একটু আপনাদের ল্যাক অফ কনফিডেন্স থাকবে, পড়াশোনার প্রতি বিশেষ একটা মন থাকবে না, একটু মনটা আনচান থাকবে, একটু চঞ্চল থাকবে, একটু বিচলিত থাকবে, ব্যস্ত থাকবে অন্য অন্য কোনো চিন্তা ভাবনার অন্য কোনো জিনিসপত্র নিয়ে। তবে দ্বিতীয়ার্ধ থেকে আবার আপনাদের দেখবেন যে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে আবার আপনাদের মনোসংযোগ ঘটতে শুরু করে দেবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব শুভ হতে চলেছে, তারা বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যারা নিজেদের তৈরি করছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেই জায়গাটাও আপনাদের উন্নত হতে শুরু করে দেবে, সেখান থেকেও আপনারা লাভবান হতে শুরু করবেন। তো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনাদের, শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। এইবারে আলোচনা করব আমি আপনাদের যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনাদের পরিবার নিয়ে, ক্ষমা করবেন, প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম সম্পর্কের মধ্যে প্রথমার্ধে আপনাদের কিছুটা সমস্যা দেখা দেবে, পার্টনারের সঙ্গে আপনাদের সাথে কিছু না কিছু বিষয় নিয়ে ইগোর লড়াই, কিছু না কিছু ঝামেলা অশান্তি, কি ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, সেই জিনিসটা নিয়ে একটু কোনো না কোনো রকম তর্কাতর্কি ছোটোখাটো বিষয় নিয়ে। তো এই কারণে আপনাদের দুজনের মধ্যে কিছুটা দূরত্বের বৃদ্ধি পাবে। তবে দ্বিতীয়ার্ধতে আবার আপনাদের সম্পর্কে আবার দেখবেন মধুর সম্পর্ক তৈরি হচ্ছে, আবার আপনারা একে অপরের কাছে আসবেন, আবার আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আবার আপনারা আগের মতনই নিজেদের মধ্যে প্রেম ভালোবাসাটা আবার আগের মতন করে আপনারা উপলব্ধি করতে পারবেন। তবে প্রথমার্ধটা একটু সাবধানে থাকবেন। প্রথমার্ধে কিন্তু আপনাদের ছোটোখাটো বিষয় নিয়ে মেজাজ খিটখিটে হওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি, এই প্রেম সম্পর্কের মধ্যে প্রথমার্ধটা একটু কষ্টবহুল হবে। তবে দাম্পত্য জীবন নিয়ে যদি আমি কথা বলতে থাকি, তাহলে দাম্পত্য জীবন আপনাদের সারাটা মাসই ভালো আছে, তাদের বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা নেই। আপনি আপনার মতন কাজ করবেন, আপনার পার্টনার আপনার মতন কাজ করবে, একে অপরের সাথে আপনারা টাইম স্পেন্ড করবেন, একে অপরের সাথে আপনারা কত ভালো সময় কাটাবেন, মুহূর্ত কাটাবেন, সেই জিনিসগুলো আপনাদের দাম্পত্য জীবনের জন্য ঠিকঠাক আছে। পরিবার নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে পরিবারের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ আছে, সেই শুভ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। বাড়িতে কোনো মঙ্গলময় কর্মের কর্মসূচি যদি থেকে থাকে, সেটা আপনাদের সম্পাদন হবে। সেখানে আপনারা পরিবার সবাই শুদ্ধ মিলে, আত্মীয়স্বজন সবাই মিলে একটা আনন্দ উপভোগ করতে পারেন। বা কোনো বিয়ে ফাংশন হলো বা কোনো জন্মদিনের অনুষ্ঠান হলো, সেখানে আপনারা সমস্ত পরিবার বা আত্মীয়স্বজন সবাই মিলে একসাথে যাচ্ছেন, সেই জায়গাটা আপনাদের একটা ভালো তৈরি হচ্ছে। তো পরিবারের মধ্যে খুব একটা সমস্যা বা খুব একটা অসুবিধা নেই, পরিবারের মধ্যে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে সেই জায়গাটাতে। তবে একটা জিনিস যেটা হবে, সেটা হচ্ছে যে আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার বাবা মা, সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে একটু ছোটাছুটি হতে পারে। তাদের কোনো রকম কোনো ডাক্তার দেখানো বা তাদের কোনো রকম কোনো সমস্যা, রোগ ব্যাধি হতে পারে, সেই বিষয়ে আপনাকে একটু ছোটাছুটি করতে হতে পারে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে স্বাস্থ্যের দিকটা আপনার মোটামুটি মিশ্র ফল দেবে। স্বাস্থ্য নিয়ে কোনো একটা সমস্যা নেই, খুব একটা বড় রকমের রোগ ব্যাধি বা খুব একটা বড় রকমের অশান্তি বা কষ্ট, শারীরিক কষ্ট সেরকম কোনো কিছু নেই। আপনারা এমনি মোটামুটি ঠিকঠাক থাকবেন। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকবেন, সেটা হচ্ছে আপনার ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো আপনাকে কিন্তু ভোগাতে পারে। সেদিকটা একটু সাবধানে থাকবেন, সেদিকটা আপনারা অবশ্যই ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন না। ওটাকে যখনই হবে তখনই কিন্তু ডাক্তার দেখানোর চেষ্টা করবেন, যাতে সেই রোগটা যাতে গাঢ় না হয়ে যায়। আগে থেকেই দেখিয়ে নেবেন বিষয়টাকে। তো এই সমস্যাগুলো, হ্যাঁ, এর সাথে সাথে আরেকটা সমস্যা দেবে, সেটা হচ্ছে বদহজমের সমস্যা, পেটের সমস্যা। এই সমস্যাটা এমনিতেও সিংহ রাশির জাতক জাতিকাদের আর কিছু থাকুক না, কিন্তু পেটের সমস্যা কম বেশি, আমি যতগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে কথা বলেছি, কম বেশি সবারই কিন্তু পেটের সমস্যা খুব পরিমাণে রয়েছে, কম বেশি সবারই রয়েছে। তো এই সমস্যাটা কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে ভরবে। যতটা পারবেন মশলা জাতীয় খাদ্য, তৈলাক্ত খাদ্য, এই জিনিসগুলোকে, জাঙ্ক ফুডগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এর সাথে সাথে যেটা বলছিলাম একটু আগে, যে পরিবারের মধ্যে মোটামুটি সবারই স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। তবে আপনাকে একটু দৌড়াদৌড়ি করতে হতে পারে, যে আপনার যিনি আপনার মাতৃস্থানীয় বা মায়ের দিক থেকে, বা মাকে নিয়ে বা বাবাকে নিয়ে বা পিতৃস্থানীয় কাউকে নিয়ে আপনাকে ছোটাছুটি করতে হতে পারে। একটুখানি আপনার হসপিটাল হলো বা ডাক্তারের কাছে হলো, তাদের কোনো রোগ ব্যাধি, তাদের কোনো শরীর অসুস্থতার জন্য আপনাকে সেই সব জায়গায় যেতে হতে পারে। মানসিক দিক থেকে এই সময়টা আপনি একটুখানি অশান্তি থাকবে, মানসিক দিক থেকে একটু আপনাদের চাপ বৃদ্ধি পাবে এই সময়টাতে। এই সময়টাতে আপনাকে একটু মেজাজও আপনার মাঝে মধ্যে খিটখিটে হয়ে যাবে। তো আমি বলবো যে একটুখানি বুঝে শুনে কথাবার্তা বলবেন। আর আপনার যিনি সহধর্মিণী বা সহধর্ম আছেন, সঙ্গী আছেন, তাকেও বলবো যে একটু আপনার যিনি পার্টনার আছেন তাকে একটু স্পেস দিতে, তার উপরে বেশি মানে খিটখিটে ভাব বা বেশি যে কেন এই জিনিসটা হলো না, কেন করলে না, এই জিনিসগুলো একটু করবে না। কারণ উনি কিন্তু এই সময়টা একটু মাথার উপরে তারও একটু প্রেশার থাকবে, তো একটু মাথার চাপের মধ্যে একটু শারীরিক রোগ ব্যাধিও দেখা দেবে, সেটাও হবে। এর সাথে সাথে আপনাদের কিন্তু জয়েন্টের সমস্যা দেখা দেবে, হাঁটুর সমস্যা বা গাঁটের সমস্যা, পায়ের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু, হাড়ের সমস্যা, এটাও কিন্তু আপনাদের দেখা দেবে। তো এইখানটাতেও কিন্তু আপনাদেরকে সামলে থাকতে হবে। এমনি শীতকাল করছে, যাদের হাঁটুর যন্ত্রণা বা আর্থারাইটিস আছে বা বাতের যন্ত্রণা আছে, তাদের এই সময়টা একটু ব্যথা বাড়বে। তো সুতরাং এই জায়গাটা একটু সাবধানে থাকবেন, এই দিকটা একটু আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে।
ওভারঅল এর সাথে সাথে যদি আমি বলতে যাই যে ওভারঅল যদি আমি বলতে যাই তাহলে মোটামুটি এই মাসটা আপনাদের জন্য খুব ভালো মাস হতে চলেছে। ডিসেম্বর মাসটা নভেম্বরের তুলনায় যথেষ্ট ভালো, আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে, পারিবারিক দিক থেকেও আপনাদের উন্নতি রয়েছে, সাংসারিক দিকেও আপনাদের যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে, সব দিক থেকেই আপনাদের রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু আপনাদের মেজাজ একটু খিটখিটে থাকবে, যেটা আবার নেগেটিভ দিক যেই জিনিসগুলো সেগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যেই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু সহ্য করতে হতে পারে, যেই জিনিসগুলো আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে। সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে যেটা বললাম যে মানসিক অশান্তি, মানসিক চাপ, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, সেই দিকটা আপনাদেরকে ভোগাতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের গোপন শত্রুর বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে আপনার গোপন শত্রু আপনাকে নিয়ে ঈর্ষাজনিত কোনো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, সেই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। এর সাথে সাথে আপনাদেরকে যেটা হবে সেটা হচ্ছে যে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের পেটের সমস্যা, পিঠের সমস্যা, ঘাড়ের যন্ত্রণা, তারপরে আর্থ্রাইটিস বা বাতের সমস্যা, এই জিনিসগুলো। কিন্তু এগুলোকে আবার যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে আরও একটা দিক যেটা ভালো রয়েছে সেটা হচ্ছে অর্থভাগ্য কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে। এই মাসে, ডিসেম্বর মাসে আপনাদের তিনটে বড় অর্থলাভ হওয়ার যোগ রয়েছে। প্রথমত আপনার নিজস্ব কোনো টাকা যেটা আপনার পাওনা ছিল সেটা তো আপনি পাচ্ছেনই। তার সাথে সাথে কোনো ব্রোকারি রিলেটেড কোনো কাজ বা কোনো দালালির কোনো কাজ বা কোনো যেই জায়গাটাতে আপনার টাকা আটকে ছিল সেই জায়গার কোনো কাজ, সেখান থেকে আপনাদের কোনো টাকা পয়সা আসার ছিল, সেখান থেকে আপনি টাকা পাচ্ছিলেন না, সেটা আপনাদের কাছে আসবেই গ্যারান্টি। এর সাথে সাথে আপনাদের কোনো না কোনো ডিল ক্র্যাক হতে পারে, কোনো কর্মক্ষেত্রের কোনো ডিল বা বিজনেসের কোনো ডিল যার মারফত আপনার কাছে প্রচুর অর্থ আসার কথা ছিল, সেটাও হয়তো আটকে ছিল, সেটা হচ্ছিল না, সেটাও কিন্তু আপনারা এই সময়টাতে পেয়ে যাবেন। তো অর্থভাগ্য আপনাদের এই ডিসেম্বর মাসে তিনটে বড় অর্থলাভ আপনাদের হতে চলেছে। আর এই তিনটে আপনাদের হবে, এই তিনটে আপনারা পাবেনই। তো অর্থ নিয়ে আপনাদের বিশেষ একটা সমস্যা নেই, তবে নিজেদেরকে একটু সংযত থাকতে হবে, নিজের ভাষাতে, নিজের বাণীতে একটুখানি কন্ট্রোলে রাখবেন, রাগকে মাথার উপরে চড়তে দেবেন না, খুব শান্তভাবে থাকবেন। নচেত আপনাদের ডিসেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো, যেরকমটা বলছিলাম যে নতুন অধ্যায় শুরু হচ্ছে, কারণ ডিসেম্বর মাস থেকেই এইবারে কিন্তু আপনাদের ভালো সময় আসবে। এবং জানুয়ারি মাস থেকে, যেহেতু আগামী বছরটা আপনাদের সূর্যের বছর, তো সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য তো ভালো ফল দেবে, সেটা আমি পরে আলোচনা করবো অন্য একটি ভিডিওতে। আজকে একটুখানি আমি বলে দিচ্ছি যে চিন্তা করবেন না, এতদিন এই যে নভেম্বর মাসটা যতটা কষ্ট, যতটা ঝামেলা অশান্তি যা আপনারা ফেস করেছেন, এইবার ডিসেম্বর মাস থেকে আপনাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। ডিসেম্বর মাস থেকে আপনারা যথেষ্ট ভালো ফল পেয়ে যাবেন। আর এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্রচুর। সর্বশেষ প্রতিকার হিসেবে যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই আদিত্য হৃদয় স্তোত্রের আপনাদেরকে কিন্তু শ্রবণ অথবা পাঠ করতেই হবে এই ডিসেম্বর মাসটাতে। এছাড়া অন্য কোনো দিন, আর যেরকম হনুমান চালিসা পাঠ করছেন, যেরকম বড় মন্দিরে গিয়ে আপনারা পুজো দিচ্ছেন, সেরকম তো করতেই থাকুন, যেহেতু ঢাইয়াকালের মধ্যে রয়েছেন। আর এর সাথে সাথে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ কিন্তু অবশ্যই করতেই হবে, তাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন আর সমস্ত বাধা বিপত্তিও কেটে যাবে। তার সাথে দেখবেন যে যেই কাজগুলো আটকে ছিল সেগুলো আবার খুব সুন্দরভাবে, খুব দারুণভাবে আপনাদের গতি ফিরে পাচ্ছে, সেখান থেকে আপনারা ভালো লাভ করতে পারবেন। শুধু এটুকু করুন, তাতেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে লাগবে না। আর তার সাথে সাথে ঈশ্বরের নাম জপ, গরিব মানুষের সেবা, অবলা জীবজন্তুর সেবা, ঈশ্বরের সেবা, পরিবারের সাথে সবার সাথে ভালোভাবে ব্যবহার, মানুষজনের সাথে ভালো ব্যবহার, নিজের ভাষায় সংযত থাকা, নিজের চরিত্রে ভালো রাখা, আর অন্য কোনো কিছু না। শুধু এটুকু করুন, এটুকুতেই আপনার ঈশ্বর দেখবেন আপনাদের সমস্ত কিছু আপনাদেরকে ভরে দেবে। আর অন্য কোনো পাথর, কবচ এসব কোনো কিচ্ছু লাগবে না। শুধু আপনারা আপনাদের মতন ঈশ্বরের নাম জপ করতে থাকুন, কারণ ঈশ্বর প্রতিটা মুহূর্ত আমাদেরকে দেখছে, শুনছে, প্রতিটা মুহূর্ত আমাদেরকে অনুভব করছে, এবং আমরাও সেই জিনিসগুলো একটু চোখ বন্ধ করে খেয়াল করবেন। ঈশ্বর যে আপনার সঙ্গে আছে এবং আপনার প্রতিটা মুহূর্ত তিনি যে উপলব্ধি করছেন এবং সবসময় যে আপনাকে নজরে রাখছেন, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। সুতরাং এমন কোনো কাজ করবেন না যাতে হিতে বিপরীত হয়ে যায়। ঢাইয়াকালের মধ্যে রয়েছেন, গ্রহরাজের মার কিন্তু একদম মানে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে, এটা মাথায় রেখে দেবেন। সর্বশেষ সবাই কমেন্ট বক্সে অবশ্যই পাগলা বাবার জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল, এবং তার সাথে কামনা করব, প্রার্থনা করব যাতে আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছুগুলোকে পাগলা বাবা পূরণ করে দেয়। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।